হ্যালো এভরিওয়ান। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে প্রথম ওয়ানডেতে 5 রানে 7 উইকেট হারিয়ে হেরে গেল। যে ম্যাচটি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে অনায়াসে জেতার কথা ছিল, কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে মাত্র 244 রানে আটকে ফেলেছিল তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে। সেই শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে হেরে গিয়ে 1-0 ব্যবধানে পিছিয়ে গেল। এখন আপনারা দেখবেন এই তাসকিন আহমেদ প্রায় 5 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত বোলিং করল, এবং তাসকিন আহমেদ সংবাদ সম্মেলনে এসে বলেছেন যে কফি খেতে খেতে ভেবেছিলাম আমরা 5 থেকে 7 ওভার বাকি থাকতেই এই ম্যাচটা জিতে যাব, কিন্তু কফি খেতে খেতে দেখে যে তিনি বাংলাদেশের দলে 5 উইকেট নেই। এবং যেখানে বাংলাদেশ পরবর্তীতে ব্যাট করতে নেমে 100 রানে 1 উইকেট ছিল, 100 রানে 1 উইকেট থাকার পরেও সেখান থেকেই বাংলাদেশ এই 100 থেকে 107 এই 105 এই 5 রানের মধ্যে যেতেই বাংলাদেশের মাত্র 7 উইকেট হারিয়ে ফেলেছে। এখন এটাই খুব লজ্জাজনক ব্যাপার, যেখানে লিটন কুমার দাসের কথা বললেই নয়, কারণ লিটন কুমার দাস যেভাবে গত 6 ম্যাচ ধরে খেলতেছে সেটার কোনো হিসাবই নেই। তার 6 ম্যাচে রান হচ্ছে 0-0, 6-2, 0-0, যার যিনি লাস্ট 6 ম্যাচের মধ্যে 4বারই তিনি 0 রানে আউট হয়েছেন। এখন লিটন কুমার দাসকে সুযোগ দিতে যে নুরুল হাসান সোহানকে দ্বারা নির্বাচকের কোনো দলই নেন, এখানে লিটন কুমার দাসের কোনো দোষ নাই। এখন নির্বাচকেরা যদি লিটনকে কি পারফরমেন্স দেখে কি হিসাব করে দলের সুযোগ দিলেন, সেটাই কারো বোধগম্য নয়। কারণ লিটন কুমার দাস গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল না, এবং গত 6 ম্যাচেও তার কোনো রান নাই। এই রান না করার পরেও লিটন কুমার দাসকে তারা সুযোগ দিয়ে দলের অবস্থা 12টা বাজে দিয়েছে। এর মধ্যে নুরুল হোসেন সোহান ঘরোয়া লিগে, প্রিমিয়ার লিগে অনেক ভালো পেয়েছে, তাকে নুরুল হোসেন সোহানকে কোনো সুযোগ দেওয়া হয়নি, এবং তারা বলেছে লিটন কুমার দাস যেহেতু টি-20 দলের অধিনায়ক, তাকে ওয়ানডে দলের সুযোগ দিতেই হবে। এটা কোনো যুক্তিসঙ্গত আলাপ হলো? এটা কোনো কথা হলো? একজন বাংলাদেশের নির্বাচক হয়ে তিনি এভাবে কথা বললেন, এটা তো কোনো আসলে কোনো ব্যাপার না। আর জাকির আলীর কথা বললেন নাই, কারণ জাকির আলী গত কয়েক ম্যাচ ধরে দেখা যাবে তিনি টেলেন্ডারদের সাথে ব্যাট করে অনেক ভালো খেলতেছে, এবং আজকে 50 রান করেছে। আর জাকির আলী অনেকের সাথে ভালো, যদি কোনো একটা ভালো ব্যাটসম্যান থাকতো তাহলে আশা করা যেত বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতেই যেত, কিন্তু সেটা আর হলো না। মানে সেটাই জাকির আলী অনেক শেষ আউট হয়ে তিনি বাংলাদেশ দলে একবারে হেরে গেলেন। এখানে জাকির আলীর কোনো দোষ নাই। জাকির আলী গত কয়েক ম্যাচ ধরে অনেক ভালো খেলতেছে এবং দলের জন্য পারফর্ম করে যাচ্ছে, কিন্তু তার যোগ্য সঙ্গীর অভাবে, ভালো ব্যাটসম্যানের অভাবে তিনি ঠিকমতো খেলাটা শেষ করতে পারতেছেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।